আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা। আজকে নবম শ্রেণীর গণিতে 2.2 এর অনুশীলনে 22 নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো আমি বোর্ডে তোমাদের সৃজনশীলটির প্রশ্নটি লিখেছি। দেখো, প্রথমে একটি চিত্র আছে। এই চিত্রটিকে বলা হচ্ছে ভ্যান চিত্র। বিজ্ঞানী জন ভ্যান এই চিত্রটি তৈরি করেছেন। এই চিত্রটি বৃত্তাকার হতে পারে, আয়তাকার হতে পারে বা ত্রিভুজাকার হতে পারে। তো দেখো, আমাদের ক নং প্রশ্ন বলা হয়েছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলা হয়েছে। তো আমরা লিখতে পারি ক, এখানে দেখো এই যে বৃত্তটির মধ্যে যেটিকে বি বলা হয়েছে, এই বি বৃত্তটির মধ্যে দেওয়া আছে। আমরা লিখতে পারি ভ্যান চিত্র হতে বি ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে হচ্ছে 2, 3, 5 এবং 7। তো আমরা লিখতে পারি 2, 3, 5, 7। এখানে সেট গঠন পদ্ধতিতে এটি প্রকাশ করার জন্য বলা হয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এগুলো কোনো জোড় সংখ্যার সেট না, কারণ এখানে সবগুলো জোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা আছে। আবার এটা বিজোড় সংখ্যা সেট হবে, এখানে জোড় সংখ্যা আছে। তাহলে এটি দেখা যাচ্ছে যে মৌলিক সংখ্যা সেট। দেখা যাচ্ছে কি 2, 3, 5 এবং 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি b is equal to second bracket x is to x মৌলিক সংখ্যা। কি লিখব? মৌলিক সংখ্যা। তো x is to x মৌলিক সংখ্যা, অর্থাৎ এই যে উপাদানগুলো x, এই উপাদানগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং x এর মানটা হচ্ছে এখানে x এর আমরা যে মানটা পেয়েছি, যে x এর মানটা হচ্ছে 1 এর চাইতে বড় এবং 8 এর চাইতে ছোট। x এর মানটা হচ্ছে কি 1 এর চাইতে বড় যেমন 2 এবং 8 এর চাইতে ছোট যেমন 7। এরপর হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো। তাহলেই আমাদের ক এর উত্তরটা হয়ে গেছে। বলা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এই যে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি, যে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি তোমরা বুঝছো। আমরা লিখতে পারি, যেহেতু আমাদের এখানে এ বি সি সবগুলো সম্পর্কই আছে এবং আমাদের ভ্যান চিত্রেও দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি প্রথমে দেওয়া আছে বা ভ্যান চিত্র হতে কথাটাও লিখতে পারি। কি কি দেওয়া আছে আমরা এগুলো লিখি। যে প্রথমে হচ্ছে যদি ইউনিয়ন লিখি, ইউনিভার্সাল সেট। ইউ দ্বারা এখানে বলা হচ্ছে কি ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট হচ্ছে পুরো ভ্যান চিত্রে যে সংখ্যাগুলো আছে, আমরা এখানে দেখতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আছে। তাহলে আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটে লিখতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং কি 8 পর্যন্ত আছে। আচ্ছা, এরপর হচ্ছে a is equal to, অর্থাৎ এই বৃত্তটার ভিতরে যা যা আছে 1, 2, 3, 4। তাহলে আমরা লিখতে পারি 1, 2, 3, 4 হচ্ছে a সেট। তারপর হচ্ছে b সেট নিয়ে আমরা কয়েও আলোচনা করেছিলাম। b সেটে রয়েছে হচ্ছে 2, 3, 5, 7। এরপর হচ্ছে c সেটে আমরা দেখতেছি হচ্ছে 3, 4, 5, 6। 3, 4, 5, 6। আমাদেরকে এই উপাত্তগুলো বা এই তথ্যটাই দেওয়া আছে যে ইউনিভার্সাল সেট ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত। এরপর হচ্ছে এ দেওয়া আছে হচ্ছে 1, 2, 3, 4। বি সেটের উপাদান দেওয়া আছে হচ্ছে 2, 3, 5, 7। এরপর হচ্ছে সি সেটের উপাদান দেওয়া আছে হচ্ছে 3, 4,
5 6। এখন আমাদেরকে প্রথমে বের করতে হবে বি ইন্টারসেকশন সি। দেখো বি ইন্টারসেকশন সি যদি আমরা বের করি, আমি এখানে লিখি সুতরাং বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু বি এর মান হচ্ছে 2 3 5 7, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6। ইন্টারসেকশন মানে হচ্ছে আসলে দুটোর মধ্যে যে মিল, যে উপাদানগুলো আছে ওটাকে ইন্টারসেকশন বলা হয়। যেমন এখানে দুটির মধ্যে মিল আছে হচ্ছে 3 এবং কি 5। আমরা লিখতে পারি 3 5। আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের এই যে বাম পক্ষ, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ এর মানটা আমরা লিখব, এ এর মান হচ্ছে তোমরা দেখতেছো ভালো করে 1 2 3 4। তো আমরা লিখব 1 2 3 4 ইউনিয়ন লিখব। আর বি ইন্টারসেকশন সি এর মানটা আমরা মাত্র বের করেছি 3 5 3 5। তো আমরা লিখতে পারি 3 5। আচ্ছা, এরপর দেখতেছি হচ্ছে ইউনিয়ন মানে হচ্ছে যে আমরা সবগুলো লিখব, কিন্তু একটা একাধিকবার থাকলেও কিন্তু একবারই লিখব। তো তাহলে আমরা লিখতে পারি যে 1 2 3 4। এই 3 দুইবার আছে, এজন্য একবার লেখা হয়েছে। 4 এর পর এখানে একটা 5 আছে, তো আমরা 5 লিখব। তো আমরা বাম পক্ষের মানটা পেয়ে গেলাম। বাম পক্ষের মান হচ্ছে 1 2 3 4 5। এখন আমাদেরকে এই ডান পক্ষের মানটি বের করতে হবে। ডান পক্ষে প্রথমে আমাদেরকে বের করতে হবে ডান পক্ষের এখানে আমাদেরকে প্রথমে বের করতে হচ্ছে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এই সমান হচ্ছে কি আমরা দেখতেছি 1 2 3 4 1 2 3 4 ইউনিয়ন বি সমান হচ্ছে 2 3 5 7 2 3 5 7। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এ ইউনিয়ন বি মানে হচ্ছে যে সবগুলো লিখতে হবে আমাদেরকে, কিন্তু একটা যদি কয়েকবার থাকে তো ওখানে আমাদেরকে একবার লিখতে হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 1 2 3 4 1 2 2 এবং কি 3 এখানে চলে আসছে। তারপর হচ্ছে 5 এবং কি 7। ওকে, এরপর আমাদেরকে করতে হবে এ ইউনিয়ন সি এর মান। আবার এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে 1 2 3 4 ইউনিয়ন সি এর মান হচ্ছে আমরা এখানে সি এর মান লিখতেছি 3 4 5 6 3 4 5 6 3 4 5 6। তো এখানে যখন আমরা ইউনিয়ন করব তখন হবে হচ্ছে 1 2 3 4 5 6। এরপর আমাদেরকে বের করতে হবে ডান পক্ষ, আমাদের ডান পক্ষ। তো ডান পক্ষ সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন বি এর মানটা আমরা পেয়েছি এখানে, যে মানটি হচ্ছে কত 1 2 3 4 5 7 ইন্টারসেকশন এই এ ইউনিয়ন সি এর মানটা আমরা এখানে পেয়েছি যে কত 1 2 3 4 5 এবং 6। তো যখন আমরা এর মধ্যে ইন্টারসেকশন করব, অর্থাৎ যেগুলো মিল কমন ওগুলো লিখবো আমরা শুধু। যদি এখানে শুধু মিলগুলো লিখি দেখা যাচ্ছে সেখানে মিল আছে 1 2 3 এরপর হচ্ছে 4 এরপর হচ্ছে 5। তো তোমরা খেয়াল করো ভালো করে, এই যে ডান পক্ষে আমরা মান পেয়েছি হচ্ছে 1 2 3 4 5 এবং কি বাম পক্ষেও আমরা মান পেয়েছিলাম হচ্ছে 1 2 3 4 5। তাহলে আমাদেরকে করতে বলা হয়েছিল কি উদ্দীপক ব্যবহার করে এত সম্পর্কটি সত্যতা যাচাই করো। তাহলে আমরা লিখব যে এই সম্পর্কটি
সঠিক, এই সম্পর্কটি সঠিক, এই কথাটা তোমরা লিখবা। এই অঙ্কটির নিচে লিখবে তোমরা, আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে। A union into B intersection C is equal to A union B bracket intersection A union C। সম্পর্কটি সত্য, এই কথা লিখলে হবে। সম্পর্কটি সত্য, যাচাই করা হলো। আমরা লিখি না, দেখানো হলো, তো এরকম এখানে লিখবো হচ্ছে কি যাচাই করা হলো। ওকে, আশা করি তোমরা খ নম্বর অঙ্কটি বুঝছো। এরপর আসো আমাদের ঘ নম্বর। ঘ নম্বর প্রশ্নটি তোমরা একটু লক্ষ্য করো। ঘ নম্বরে বলা হয়েছে S is equal to B union C complement into A হলে ডোম S নির্ণয় করো। প্রথমে আমাদেরকে B union C এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে সম্পর্ক হচ্ছে A B U। আমি মানগুলো আবার লিখি। ভ্যান চিত্র হতে পাই, ভ্যান চিত্র হতে পাই টি লিখতে পারি, বা দেওয়া আছে লিখলেও হবে। লিখব হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6 7 8, যেটা আমরা খ নম্বরে করেছি। এরপর হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4, b ইজ ইকুয়াল টু হচ্ছে 2 3 5 7, c ইজ ইকুয়াল টু হচ্ছে 3 3 4 5 6। তোমরা এটি আবার লিখতে হবে এই অঙ্কটি করার জন্য। এরপর হচ্ছে আমরা লিখব হচ্ছে সুতরাং B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু, B এর মানগুলো বসাই আমরা। B এর মান হচ্ছে 2 3 5 7, ইউনিয়ন C এর মানটা বসাই 3 4 5 6। ওকে, 3 4 5 6 C এর মান, এই যে C সেট 3 4 5 6। ওকে, তাহলে ইউনিয়ন যেহেতু আমরা কমনগুলো লিখে ফেলবো, সরি ইউনিয়ন যেহেতু সবগুলো লিখে ফেলবো, 2 3 4 5 6 7, এই তো 2 3 4 5 6 7 আমরা পেয়ে গেলাম। এরপর বলা হয়েছে কি বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট সেটটাকে আমরা এভাবে লিখতে পারি যে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সেট, এটাকে আমরা লিখতে পারি ইউনিভার্সাল বাদ বি ইউনিয়ন সি। কমপ্লিমেন্ট সেট অর্থাৎ পূরক সেটটাকে আমরা ঠিক এভাবে লিখতে পারি যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বা বি ইউনিয়ন সি। তাহলে আমাদের ইউনিভার্সাল সেটের মান হচ্ছে কত? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, বাদ আমরা এরপরে পেয়েছি হচ্ছে 2
3 4 5 6 7। তো এখানে দেখো বাদ মানে হচ্ছে যে বিয়োগ। আমি যদি এখান থেকে বিয়োগ করি, এগুলো বিয়োগ করে ফেলি 2 3 4 5 6 7, তাহলে আমার অবশিষ্ট থাকে 8 তাহলে আমরা বি ইউনিয়ন সি টু দি পাওয়ার কমপ্লিমেন্ট সেটের মানটা পেয়েছি হচ্ছে 1 এবং কি 8। এরপরে দেখো আমাদেরকে কি করতে বলা হয়েছে যে ক্রস এ। তো আমি এটির পাশে করে দেখাই তোমাদেরকে। তাহলে আমরা লিখতে পারি বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট সেট ইনটু এ ইজ ইকুয়াল টু, এটি পুরোটির মান আমরা পেয়ে গেলাম 1 এবং 8 ক্রস এ মান। আমরা ভ্যান চিত্র থেকে দেখতেছি 1 2 3 4। ওকে, তো এখন ক্রসটা কিভাবে করব? ক্রসটা একেবারেই সহজ। প্রথমে 1 দিয়ে এগুলো সবগুলোর সাথে ক্রস করব, তারপর 8 দিয়ে এগুলো সবগুলোর সাথে আমরা ক্রস করব। তো আমরা লিখতে পারি যে 1 1, তারপর লিখতে পারি হচ্ছে 1 2 1 2 1 2, এরপর লিখতে পারি হচ্ছে 1 3, এরপরে লিখতে পারি হচ্ছে 1 4। ওকে, 1 দিয়ে চারটাকে গুণ করা বা পাশে লেখা হয়ে গেছে, বা যেটাকে ক্রমযোগ বলে, যোগ গঠন করা হয়ে গেছে। এরপরে আমি লিখতে পারি 8 দিয়ে, তাহলে হবে হচ্ছে কি 8 1, এরপর হচ্ছে 8 2, এরপর হচ্ছে 8 3, এরপর হচ্ছে 8 4। আমরা পেয়ে গেছি যে এটার উপাদানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং s ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এগুলো লিখতে পারি, হ্যাঁ, যে 1 1 1 2 1 3, এরপর হচ্ছে 1 4 8 1 8 2, এরপর হচ্ছে 8 4। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে ডোমেন এস নির্ণয় করার জন্য। ডোমেন হচ্ছে এই যে অন্বয়টি তৈরি করছি আমরা, এই অন্বয়টির ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোর সেটটাই হচ্ছে ডোমেন এস। তো ডোমেন এসটা হবে, বা ডোমেসটা হবে হচ্ছে কি, তাহলে এই ক্রমজোড়গুলোর প্রথম যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোর সেট। এখানে দেখো প্রথমে 1 1 1 1 8 8 8 8, তাহলে আমাদের ডোমেন এস হচ্ছে 1 এবং কি 8। এটাই आंसर, কারণ আমাদেরকে বের করতে বলা হয়েছিল ডোম এস নির্ণয় করো। তো আমরা ডোম এস নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বা এই সৃজনশীল তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় এটি করবে, প্র্যাকটিস করবে। খাতায় করার পর ছবি তুলে আমার এই অ্যাকাউন্টে পাঠাবে। ধন্যবাদ সবাইকে।